হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। পারুটাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 2 ঘন্টা হাতে নিয়ে রান্না বান্না আর ব্রেকফাস্টটা রেডি করে নেব। আর সন্ধ্যাবেলায় যাবো আর কি শপিং এ, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আমি উঠেছিলাম 5:30, যেহেতু 6টা থেকে ভিডিওটা স্টার্ট করেছি সেই জন্য 6টায় বললাম। তো এখন আমি এখানে চিয়া সিড মানে ভিজিয়ে দিয়েছি। আর ওদিকে বাসি কাজ যা যা ছিল, মানে গ্যাস ট্যাস ক্লিন করা, যে সমস্ত ক্লিনের কাজগুলো সকালে আমার থাকে, তবে বাসনপত্র না, বাসনপত্র আমি রাতেই ধুয়ে রাখি। আর আজকে সকালে উঠে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। যেরকম আমি বললাম, যেই থেকে সিমরার এর আগের ভিডিওতে বলেছি যে সিমরার বাবা যেই থেকে আর কি কাছে মানে জয়েন করেছে, কাছাকাছি বাঞ্চে আছে, সেই থেকে আমি সকালে উঠে আগে বাসি কাজ সমস্ত করে নিই। ঘরদোর মোছামুছি করা, করে বেড কভার আরো চেঞ্জ করে দিয়ে তারপরে আমি চলে এসেছি চান ধান করে রান্নাঘরে। আজকে বানাবো ধোসা। তো আজকের ব্লগটা খুবই মানে ভালো হতে চলেছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আজকের ব্লগে তোমাদের খুব সহজে ধোসা বানানোটাও শেখাবো, প্লাস আরেকটা রেসিপিও তোমাদের সঙ্গে ওয়েট করছে, যেটা হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ, ওটাও শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো এখানে আমি 3 কাপের মতো ধোসার ওই পাউডারটা নিয়ে নিয়েছি। 1.5 কাপ আর কি মতো আমি টক দই অ্যাড করলাম আর সামান্য লবণ অ্যাড করলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা তোমায় রেডি করতে হবে। একেবারে অনেক জল দিয়ে একবারে ঢালে ঢালে করলে কিন্তু হবে না। সব সময় তোমাকে খেয়াল রেখে রেখে গাঢ়ত্বটাও বজায় রাখতে হবে, আবার বেশি মানে পাতলাও করা যাবে না। এই মানে ভেবে ব্যাটারটা মানে রেডি করতে হবে এরকম ভাবে। তো যাই হোক, ব্যাটারটা রেডি করে মিনিমাম 10 থেকে 15 মিনিট মানে রাখতে বলেছে আর কি, প্যাকেটে লেখা আছে। তো আমি আধা ঘন্টার মতো ওয়েট করব, তারপরে আমি ধোসাটা বানাবো। তো তার আগে আমি আজকে ব্রেকফাস্টটা লাস্টে বানাবো, আগে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন ঘড়িতে বাজে 6:30টার মতো বন্ধুরা। আমি আগে রান্নাটা বসিয়ে দেবো, কারণ আজকে সিমরার পাপা ভাতটা নিয়ে যাবে বলেছে। আজকে ও খেতে আসতে পারবে না, যেহেতু পুজোর ছুটি পড়ে যাবে, সেই জন্য একটু কাজের চাপ আছে। তো সেই জন্য ও বললো আমি আজকে আর মানে লাঞ্চ করতে আসবো না, তুমি আমার খাবারটা দিয়ে দেবে। তো আমার আমার বাড়িতে আজকে খুবই সিম্পল রান্না বান্না হবে। তো দেখো এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। বেশি জল একেবারে দিয়ে আর অনেক পাতলা করে কিন্তু ফেলা যাবে না। তো এখন রান্নার জন্য আমি ডালটা ধুয়ে রেখেছিলাম, তো ডালটা আগে বসিয়ে দেব। আর এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে ধোসা থাকবে, ডিম সেদ্ধ করে নিচ্ছি। আর তার জন্য আর কি ডালটা আগে বসিয়ে দেবো ওদিকে, তারপরে এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দেবো। তো চলো, ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি, ডালটা এবার ঝিঙে দিয়ে দিচ্ছি। কিছুটা ঝিঙে আর কি কেটে রেখেছি, আজকে ডাল দিয়ে ঝিঙে দিয়ে বানাবো। আর এই ডাল দিয়ে ঝিঙে দিয়ে রান্নাটা আমার মেয়ে, আমি সবাই খেতে, আমরা তিনজনই খেতে ভালোবাসি। আর সেই জন্য একটুখানি একদম সিম্পল ভাবেই বানাচ্ছি, বেশি একদম মশলা দিয়ে হ্যাবক মশলা দিয়ে ডাল আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, হলুদ দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো শাকটা রান্না করার জন্য বড়ি ভেজে নিচ্ছি প্রথমেই, কারণ শাকটা বড়ি দেবো, বড়ি দিয়ে রান্না করব। চলো রান্নাটা দেখতে থাকো তোমরা, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দিয়ে দিলাম কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, আর ভারী করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বড় সাইজের মানে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব। নিয়ে শুধু রসুন বাটা একটু দেবে, আদা বাটা দেওয়ার দরকার নেই, হালকা একটু রসুন বাটা দিয়েছি। যেহেতু শাক রান্না করব, সাথে আলু দিয়ে দিলাম আর সাথে টমেটোটাও দিয়ে দিলাম। একই সাথে আমি একটু ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি মশলাগুলো অ্যাড করছি। আর লাউ শাক রান্নায় তো খুব বেশি মশলা লাগে না, এটা আমরা সবাই জানি। সামান্য হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আর দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আলুটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো, কিছুটা সেদ্ধ করে নেব। নিয়ে তারপরে আমি কিন্তু লাউ পাতাটা দেবো, মানে লাউ শাকটা দেবো। সাথে চিংড়ি মাছও দিয়ে দিলাম একটু, যেন খেতে খুব ভালো লাগে, মানে চিংড়ি মাছ দিয়ে আর কি লাউ শাক। মাছটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো জলটা বেশ একদম শুকিয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি লাউ শাকটা তুলে দেবো।
আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো সেটাকে আমি দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখতে হবে, কারণ জলটা থাকলে অনেক মানে হয়ে যায়, গলে গলে যায়। জলটাকে ভালো করে ঝারিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করছি। আর খুব বেশি জল দেবার দরকার নেই। লাউ শাক এমনিতেই খুব নরম শাক, আর এর যে ডাঁটাগুলো হয় এগুলোও খুব নরম, সেই জন্য খুব বেশি জল দিলাম না, অল্প জল দিয়ে ছোট গ্যাসটার মানে তুলে দিলাম। এবার হালকা একটু জলটা মানে দিয়ে দেবো, হালকা জলটা মানে অল্প অল্প জল থাকবে, মাখা মাখা মতো হয়ে আসবে, তখন আমি বড়িটা অ্যাড করবো। আর এদিকে মসুর ডালটা রান্না করছি, তো ডালে একটু ফোড়ন দিয়ে দেবো। আর আমি তো ডালে ফোড়ন মানে আমি এইভাবে একটু ফোড়ন দিই, মানে একটুখানি আর কি পেঁয়াজ লাল করে ডালের মধ্যে ঢেলে দিই। এই ডালটা খেতে সিমরা খুব পছন্দ করে, আর বেশি কিছু দিয়ে ডাল রান্না করলে ওরা একদম খেতে চায় না। তো এদিকে পেঁয়াজটা লাল করতে করতে ওদিকে দেখলাম লাউ শাকের জলটা বেশ মানে কমে গেছে। তো এখন এবার বড়িগুলো অ্যাড করলাম। আর এইভাবে লাউ শাক রান্না কি যে ভালো লাগে বন্ধুরা, কি বলবো, একদম সিম্পল ভাবে রান্নাটা দেখালাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর দেখো এদিকে ডাল আমার ডান, ডালে এদিকে ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম, মানে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার মানে ডালে পেঁয়াজ মানে লাল করে দিয়ে দিলাম। আমি চাটা মানে রেডি করছি, কারণ এখনো চা খাওয়া হয় না জানো, আমার রান্না বান্না হয়ে গেল, চা এখনো খাওয়া হয়নি। তো সিমরার পাপা ওঠার পর তবে আমি চাটা বসালাম। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে আজকে ব্রেকফাস্টটা রেডি করব। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে চলে এসেছি ধোসাগুলো বানাতে। এখন বাজে 7:30। আমাকে 8টার মধ্যে সমস্ত কিছু আমাকে আর কি রেডি করতে হবে, কারণ আজকে সিমরার স্কুলে আবার প্রোগ্রাম আছে। তো সেই জন্য সিমরাও যাবে, আজকে সিমরারও স্কুল ছুটি পড়ে যাবে। আর সেই জন্য সিমরাও আর কি তাড়াতাড়ি করছে আর কি, রেডি হচ্ছে যাবে বলে। তো চলো দেখো এখানে আর কি ধোসাগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর আজকে সবটাই মশলা ধোসা বানাচ্ছি, আজকে আর এমনি প্লেন ধোসা বানাবো না, কারণ সিমরা বেশ মশলা ধোসা খেতে ভালোবাসে। তো সেই জন্য মশলা ধোসা বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে আগে ধোসার ব্যাটারটা চারিদিকে দিয়ে তারপরে উপরে আলু দিয়ে ভালো করে আমি আলুটাকে নাড়াচাড়া করে আর দিয়ে ফুল করে দিলাম। তো চলো এইভাবে সমস্ত ধোসাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর ধোসাগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে, দেখতে বেশ ভালো হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। আর এদিকে ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছে। বাবা মেয়ে বেরোবে, খুবই তাড়াই আছে ওরা। তো সিমরার পাপাও ড্রেস পরে বসে পড়েছে মানে খাবার টেবিলে আর কি, আর সিমরাও রেডি হয়ে বসে আছে। তো চলো ওদেরকে খাবার দিয়ে দিই। ওরা চলে যাওয়ার পর আমি কিছুটা রেস্ট নিয়েছিলাম, কিছুটা সময় আর কি, কাজ যেহেতু সব হয়ে গিয়েছিল। তো রেস্ট করে তারপর সিমরাকে আনলাম। আনার পর দেখো আমি মানে সিমরাকে খাইয়ে দিয়েছি। সিমরাকে ডিমের পোচ করে দিলাম আর এই ডাল দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমরা লাউ শাক রান্না দিয়ে ভাত খেয়ে নিলাম। সিমরার পাপা আসতে সন্ধ্যাবেলায় আমরা এসেছি হাওড়া ময়দানে, তৈরি করতে দেওয়ার ছিল, সেগুলো অর্ডার দিতে এসেছিলাম। তো ওনারা বললেন কালকে মানে মাল পাঠিয়ে দেবেন, ওনারা কালকে আর কি পাঠিয়ে দেবেন। আমরা অর্ডার করে চলে এসেছি। তো চলে আসার পর তারপর ভীষণ খিদে পাচ্ছিল, কারণ সন্ধ্যাবেলায় এমনি চাটা খেয়ে বার হয়েছিলাম। তো সিমরার পাপা বললো চলো খাওয়া, নতুন দোকান হয়েছে, বেশ খাবার দাবার ভালো কোয়ালিটির ফুল করেছে। পুজোর জন্য দোকানটা ওপেনিং করেছে, হয়তো সবসময়ের জন্যই করেছে জানি না, পুজোতে ওপেনিং হয়েছে আর কি। আর 2টা বেডশিট নিয়েছি, আর বালিশ তৈরি করতে দেওয়া হয়েছে। আর ওই যে মানে পাশের রুমের যে খাটটা ছিল ওই খাটের মানে মাপ করে একটা গদি তৈরি করতে দেওয়া হয়েছে। কাল আসতে চলেছে অনেক কুটুম বন্ধুরা, তারই জন্য এসব আয়োজন। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত জানিও। তার জন্য কিন্তু প্লিজ বন্ধুরা কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।